আপনি যদি হস্তমৈথুন অভ্যাস থেকে মুক্তি পেতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। অনেক মানুষ জানতে চায় মাসে কতবার হস্তমৈথুন করলে শরীরের উপর প্রভাব পড়ে বা মাসে কতবার হস্তমৈথুন করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে আপনি মাসে মিনিমাম কতবার হস্তমৈথুন করা উচিত। প্রাচীনকালে গুরুকুলের অস্তিত্বে থাকায় মানুষ হস্তমৈথুনে আসক্ত হতো না, কিন্তু বর্তমানে 13 থেকে 30 বছর বয়সী যুবকরা এই খারাপ কাজে আসক্ত হয়ে উঠছে। বন্ধুরা, আমি আপনাকে কথা দিচ্ছি, এই ভিডিওটি দেখার পর আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। প্রথমে বুঝতে হবে কেন আমরা হস্তমৈথুন করে থাকি। মূলত এটি একটি ইনস্ট্যান্ট প্লেজার বা কিছু সময়ের আনন্দের জন্য আমরা এই হস্তমৈথুন করে থাকি, কিন্তু অনেকে জানেন না যে এর ফলে আমাদের শরীরের মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে। হস্তমৈথুন করার পর কিছুক্ষণের আনন্দ লাগলেও পরে আমরা রিগ্রেট ফিল করি, নিজেকে বলি যে কাল থেকে আর করব না, কিন্তু একদিন, দুদিন কিংবা এক সপ্তাহ পর আবার আপনি খারাপ কাজে লিপ্ত হয়ে যান। এভাবে এটি চক্রাকারে চলতেই থাকে এবং কখনো বন্ধ হয় না। যারা প্রতিদিন বা ঘন ঘন হস্তমৈথুন করে তারা শরীরের কিছু লক্ষণ স্পষ্ট দেখতে পাবে। তাদের শরীর কঙ্কালের মতন দেখতে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়া, মুখে কোনো উজ্জ্বলতা নেই, শরীর দুর্বল হয়ে পড়ে, মুখে পিম্পল, কালো দাগ ইত্যাদি দেখা দেয়। আমি 100% নিশ্চিতভাবে বলতে পারি, যারা প্রতিদিন হস্তমৈথুন করে তারা অবশ্যই এইসব জিনিসগুলি আপনি আপনার নিজের শরীরে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে মোট 6টি কার্যকরী টিপস দেব, যা অনুসরণ করলে আপনি সহজেই এই খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে পারবেন। আমাদের যে প্রথম কার্যকরী টিপসটি হলো আনফলো মেথড। আপনার মোবাইল বা ল্যাপটপ থাকা খারাপ কন্টেন্ট ক্রিয়েটরদের আনফলো করুন। যারা খারাপ ভিডিও, ছবি পোস্ট করে তাদের আপনার মোবাইল থেকে আনফলো করে দেন, না হলে আপনি সেই কিছুদিন পর এইসব খারাপ কন্টেন্ট দেখে আবার সেই খারাপ কাজে লিপ্ত হয়ে যাবেন। আমাদের যে দ্বিতীয় কার্যকরী টিপসটি হলো ওয়ালপেপার মেথড। আপনার মোবাইলের ওয়ালপেপার পরিবর্তন করুন এবং সেখানে ব্রহ্মচারীর ছবি বা কোনো একজন বিশিষ্ট ব্যক্তির ছবি লাগান। এই ওয়ালপেপারটি আপনাকে এসব খারাপ কাজ থেকে মুক্তি হতে সাহায্য করবে এবং আপনাকে সবসময় মোটিভেট রাখবে। আমাদের যে 3 নম্বর কার্যকরী টিপসটি হলো ফাস্ট ফুড এড়িয়ে চলুন। অতিরিক্ত মশলাযুক্ত খাবার যেমন জাঙ্ক ফুড, পিৎজা, বার্গার, টমেটো সস ইত্যাদি খাওয়া বন্ধ করুন। এসব খাবার শরীরের উত্তেজনা বাড়ায় এবং আপনাকে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা থাকে। আমাদের যে 4 নম্বর কার্যকরী টিপসটি হলো একা সময় কাটানো বন্ধ করুন। আপনি যদি সবসময় একা থাকেন তাহলে খারাপ চিন্তা আসবেই। তাই নিজেকে ব্যস্ত রাখুন, বন্ধুদের সাথে সময় কাটান, খেলাধুলা করুন বা বাইরে ঘুরতে যান। আপনি যদি এই টিপসটা ফলো করুন তাহলে আপনি অবশ্যই আপনার জীবনে পরিবর্তন দেখতে পারবেন এবং আপনি হস্তমৈথুন চিরতরের জন্য বন্ধ করে দিতে পারবেন। সাধারণত আমিও এই টিপসটা ফলো করে থাকি। আমাদের যে 5 নম্বর কার্যকরী টিপসটি হলো বাথরুমে ফোন নিয়ে যাওয়া বন্ধ করুন। প্রায় 90% মানুষ বাথরুমে ফোন নিয়ে যায়, যা তাদের এই অভ্যাসে আসক্ত করে তোলে। তাই বাথরুমে যাওয়ার সময় ফোন সঙ্গে নেওয়া সম্পূর্ণ বন্ধ করুন, না হলে আপনি এই খারাপ অভ্যাসটিকে কোনোদিনও ত্যাগ করতে পারবেন না। আমাদের যে 6 নম্বর কার্যকরী টিপসটি হলো মেডিটেশন ও প্রার্থনা করুন। নিয়মিত মেডিটেশন ও প্রার্থনা করুন। আপনি যদি সত্যিই এই অভ্যাস থেকে মুক্তি পেতে চান তাহলে প্রতিদিন কিছু ধ্যান করুন এবং আল্লাহ বা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। আপনি যদি ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তাহলে আপনি একজন সিরিয়াস পারসন। আপনি সত্যিই আপনি খারাপ অভ্যাস থেকে ত্যাগ করতে চান, তাহলে আমারও কর্তব্য আপনাকে একটা বিশেষ টিপস দেওয়ার জন্য। আপনি যখনই খারাপ চিন্তায় ডুবে যাবেন তখনই নিজের মা বাবার কথা চিন্তা করবেন। তারা কত কষ্ট করে আপনাকে বড় করেছেন, এটা মনে পড়লেই আপনার মনোভাব বদলে যাবে। বন্ধুরা, আমি আপনাকে অনুরোধ করব এই টিপসগুলি অন্তত 30 দিন ধরে মেনে চলুন। তারপর দেখুন আপনার জীবনে কত বড় পরিবর্তন আসে। আপনার যদি এই বিষয়গুলিতে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যদি আপনি মনে করেন ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি হস্তমৈথুন করে আপনার বীর্য হারিয়ে ফেলেছেন। যদি আপনি আপনার সেই বীর্য ফিরিয়ে আনতে চান তাহলে আপনার স্ক্রিনের উপর যে ভিডিওটি ভিজিবল হচ্ছে সেই ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। দেখা হচ্ছে
সেই ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।